মুর্শিদাবাদের রেজিনগরে গৃহবধূর মৃত্যু তদন্তে পুলিশ। মুর্শিদাবাদের রেজিনগর থানা এলাকায় লোকনাথপুর গ্রামে এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার লোকনাথপুর গ্রামে। মৃতার নাম নাসরিন খাতুন, বয়স 30 বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতেও স্বামী তার সঙ্গে ফোনে স্বাভাবিকভাবেই কথা বলেছিলেন নাসরিন। আজ মঙ্গলবার সকালে বাড়ির ভেতর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেজিনগর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। পরিবারের কিছু সদস্য এই মৃত্যুর পেছনে ব্যক্তিগত সম্পর্কজনিত জটিলতার কথা অনুমান করছেন বলে জানা গেছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মেয়েটার বিয়ে হয়েছে শেওড়াতলার মেয়ে, কালীগঞ্জ থানার শেওড়াতলার মেয়ে। বিয়ে হয়েছে লোকনাথপুরের বিয়ে হওয়ার কারণে ওরা সংসার করছে। ওর স্বামী দুবাই থাকে, টাকা পয়সা যা পাঠায়। বছরকলা একটা ছেলের সাথে ওর রিলেশন আছে কালীগঞ্জ থানার গ্রামের, মানে সাইডের গ্রাম বছরকলা। হ্যাঁ, ছেলেটার নাম হয়েছে আশরাফুল। এখন এরা ফোনে কথা বলতে বলতে রাত্রি বেলায়, সারা রাত্রি মধ্যে ফোনে কথা বলেছে। দিয়ে কানে হেডফোন ছিল, হেডফোনে কথা বলতে বলতে এ গলায় দৌড় দিয়ে কিন্তু মরেছে। ফোনে যা রেকর্ডিং ছিল, ফোনে যা মানে আচার ব্যাপারটা ছিল, সবই পুলিশকে দেওয়া হয়েছে। পুলিশ সব বের করেছে। বের করে করার পরে দেখাইলো। হ্যাঁ, পুলিশ এবার কি মানে সিদ্ধান্ত নেবে সেটা পুলিশ বুঝবে। কখন হয়েছে এটা? রাত্রিতে হয়েছে, সারা রাত্রির মধ্যে যে কোনো হয়েছে। গতকাল? হ্যাঁ, গত রাত। বাড়িতে কে কে থাকে? বাড়িতে কেউ থাকে না, শ্বশুর শাশুড়ি আছে। শ্বশুর মরে গেছে, শাশুড়ি আছে। একটা ভাসুর সে সাইডে ঘর করে আছে। ওর বাড়িতে দুটো মেয়ে, দুখানা কেন মেয়ে দুটো আছে, আর কেউ নেই গো। জামাইটা দুবাই আছে। 8 বছর আর 7 বছর। কবে বিয়ে হয়েছিল? বিয়ে মোটামুটি 30 বছর কাছাকাছি না, 12 বছর 13 বছর হয়ে যাবে। মেয়েদের বয়স তো 13 বছর, 22 বছর। কোনো অশান্তি কিছু ছিল? অশান্তি জামাই হাতে কোনো অশান্তি নাই গো। যা হয়েছে ফোনে হয়েছে। জামাই হাতে কোনো অশান্তি নাই গো। হ্যাঁ, ফোন করেছে কি না জামাইকে তা বলতে পারছি। জামাই বলে ফোন করেছে, আমি ফোনে পাইনি গো। সেই কথাই একটা কথা বলেছে। ফোনটা করছিল ওই ছেলের হাতে। মানে যে আর একটা প্রেমিক যা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর সঙ্গে ফোনে কথা হয়েছিল। ওর সঙ্গে ফোনে কথা কইতে কইতে মরেছে গলায় ধরে। আর বাড়িতে ও সেরকম লোক নাই গো কেউ। ওর দেওর আছে আর ভাসুর আছে। ওরা আলাদা ঘরে আছে, ওরা আলাদা সাইডে ঘর আছে। ঘর কি ভিতর থেকে বানা ছিল? না না, ঘর খোলা ঘর। মেয়ে আছে, বাইরে মেয়ে শুয়ে আছে। ওর বড় মেয়ে বাইরে শুয়ে আছে। কিসে ফাঁস লাগিয়েছে? ও লাইলনের দড়ি, গলায় লাইলনের দড়ি দিয়ে, লাল লাইলনের দড়ি দিয়ে ফ্যানের হোক। কোথায় বাড়ি মেয়েটার? মেয়ের বাড়ি লোকনাথপুর। লোকনাথপুর শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি। আচ্ছা। বাপের বাড়ি শেওড়াতলা। কি নাম এটা? নার্সিনা খাতুন। বয়স কিরকম হবে? বয়স 29-30 এরকম হবে। 29-30 এরকম হবে, তার বেশি। কি চাইছেন এখন আপনারা? এখন পুলিশকে দেওয়া হয়েছে। পুলিশ যেটা মানে আইন আসলে যেটা করবে সেটা মানবে। যার কারণে আপনার জিনিসটা নাম? হয়েছে সেটা, আমার নাম জান্নাত। যার কারণে জিনিসটা হয়েছে তার শাস্তি কোথায় হোক, বাড়ি? আমরা এটাই চাই। আমার বাড়ি ওই হাটগাছাতে বাড়ি। কে হচ্ছেন আপনি? আমার শালোর মেয়ে, আমি জামাই হচ্ছি মেয়ে। কি ঘটনা, কি মনে করছেন যে কেন এই সুইসাইড করলো? সুসাইড বলতে ওরা আলাদা রকম রিলেশন ছিল। রিলেশনটা ছিল বছরখোলা আশরাফুল, কালীগঞ্জ থানায় হসপিটাল বাড়ি। ওর সাথে রিলেশন ছিল। আমরা যতদূর জানলাম সেখানটাতে প্রমাণপত্র দেখলাম পুলিশ আমাদের যেটা দেখালো, ঠিক আছে, ওখানে ছবি প্রমাণপত্র পাওয়া গেছে ওর ফোনে। তা রাতে কোনো সমস্যা যাই হোক ওদের মধ্যে হয়েছে, যে কারণে গলায় দৌড় দিচ্ছে। আমরা সকাল 5টার সময় খবর পাই। সকাল 5টার সময় খবর শুনে আমরা চলে আসি। চলে আসার পর দেখছি লাশের গোসল করাচ্ছে। গোসল করার পরে আমরা ওখানে দাঁড়ালাম, পুলিশ আসলো থানা থেকে, মোবাইলটা হাতে নিল, প্রমাণপত্র আমাদেরকে দেখালো। তারপর লাশ এখানে নিয়ে আসলো বেলডাঙ্গা হসপিটালে। ও হসপিটাল থেকে ট্রান্সফার করে এখানে বেলডাঙ্গা পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়েছে, এতটুকু আমরা জানি। আর যার কারণে যে কারণে হয়েছে, যার কারণে হয়েছে তার আমরা সাজা চাচ্ছি। সে যদি কোনো দোষ করে থাকে, এর মধ্যে কোনো যাই কিছু করে থাক, তার জন্য সাজা হয়, এতটুকু আমরা চাই। কবে থেকে এই যে পরকীয়া সম্পর্ক কবে থেকে? কবে থেকে আনুমানিক ঠিক জানি না, কিন্তু অনেকদিন থেকে আছে যাবতীয় রিলেশন। ওর স্বামী যাবতীয় সৌদি আরবে থাকে, সেখানে কাজ করে।
একসাথে শালা বোনা একসাথে সেখানে কাজ করে। আমি সেখানে ফোন করে জানতে পারলাম যে এখানে ভাইয়ের সাথে কোনো ঝামেলা অশান্তি হয়নি। আমার ছোট শালা আছে সেখানটায়, সেখানে ছোট শালাকে জিজ্ঞেস করলাম, বললো যে আমার ভাইয়ের সাথে তেমন কিছু হয়নি, আমরা সকাল সকাল খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। 10টা নাগাদ ফোন করেছিল, ফোনে পাইনি। ও আর ওর বড় মেয়ে শুয়েছিল এক জায়গাতে, ফোন করছিল, কথা বলছিল, তো কার সাথে ঠিক জানি না। ও মেয়েটা বললো যে, আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, মেয়েটা বললো যে মা ফোনে কথা বলছিল কার সাথে, কথা বলতে বলতে ঘরে উঠে চলে গেল, আমি বাইরে শুয়েছিলাম, আমি আর কিছু জানি না, আমি ঘুমিয়ে গেছিলাম। হুম। এতটুকুই আমরা জানি। তাহলে শেষ কখন কথা হয় মেয়েটার সাথে? শেষ কখন কথা হয়, রাতে কথা হয়েছে 10টা 8টা নাগাদ, এরকম 9টা নাগাদ এরকম কথা হয়েছে। ও স্বামী বিদেশে কবে থেকে আছে? আমি বিদেশে অনেকদিন থেকে আছে, বছর চারেক তিনেক এরকম হবে। মেয়েটার ছেলে দুটো মেয়ে, দুটো মেয়ে, বয়স দুটো মেয়ে। কিরকম? একটার বয়স আনুমানিক 2-3 বছর হবে, আর একটা 7-8 বছর। তাহলে কি মনে করছেন যে পরকীয়ার জেরে এই আত্মহত্যা? হ্যাঁ, ওর রিলেশন সম্বন্ধে ছিল, কোন যাই কিছু হোক, টাকা পয়সা নিয়ে হোক, আর কোনো ভিডিও, খারাপ ভিডিও বা অন্য কিছু প্রমাণপত্র নিয়ে যাই হোক, ঝামেলা অশান্তি তাদের মধ্যে নিশ্চয়ই হয়েছে, যে কারণে গলায় দড়ি দিয়েছে সে তাকে, বা ভয় দেখানো হয়েছে কোনো কিছুর জন্য, হয়তো সে কারণে হয়তো গলায় দড়ি দিয়েছে। যে ছেলেটার সাথে সম্পর্ক কোথাকার কিছু জানা আছে? ছেলেটার বাড়ি হচ্ছে বছরখোলা, কালীগঞ্জ থানা। কি নাম আশরাফুল শেখ। ওই ছেলেটার? হুম। ওটা কি মানে পরিবারের কিছু কেউ হয়? না চেনা না, শোনা? কেউ হয়নি। আপনারা চেনেন না? হ্যাঁ। আমরা চিনি, ছেলেটাকে চিনি, আমাদের গ্রামে বাড়ি, আমার বাড়ি বছরখোলা, ছেলেটাকে চিনি। ওই আমাদের বাড়ি থেকে যেতে হবে 2-4 মিনিট। ও ছেলেটার কি বিয়ে হয়েছে? হ্যাঁ, ছেলেটার বিয়ে হয়েছে, ছেলে পেলে আছে তারও। কি চাইছেন এখন? চাইছি তার কারণে যদি হয় তার সাজা হোক, এটাই চাই, শাস্তি চাই আমরা। যে কারণে কোনো কিছু হয়তো এবার তাকে জিজ্ঞাসাবাদ না করলে সে সঠিক খবর জানা যাবে না। সে প্রমাণপত্রের মোবাইলটা যেটা প্রমাণ পেয়েছে, আমরা ছবি দেখেছি তার, সেটা পুলিশকে দেওয়া হয়েছে, পুলিশ তদন্ত করবে এবার, যে কি কারণে হয়েছে, কিসের জন্য হয়েছে, সেটা জানতে পারবো পরক্ষণে। আপনার নাম? আমার নাম ইয়ারুল শেখ। কে হচ্ছেন এটা? আমার ড্যাশ বড় ড্যাশ